সূরা কাউসার 5 বার পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 5 বার পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি সময় আপনার লাগবে না, 5 থেকে 6 মিনিট সময় আপনি ব্যয় করে আমলটি করুন। দেখবেন আপনার অনেক টাকাও বেঁচে যাবে, অনেক টাকা বেঁচে যাবে, আর অনেক সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি করুন। যখন আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে কি করতে হবে? আমলটি করার ক্ষেত্রে কিছু তেল রাখতে হবে, সরিষার তেল, একেবারে ফ্রেশ সরিষার তেল রেখে ডেকে রাখবে। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। বসে সর্বপ্রথম কি করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এবং বলে তারপরে সেই সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য এভাবে আমলটি করলেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল কাউসার শুদ্ধ করে আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সরিষার তেল একটু যায়, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। তারপর আপনি মানে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে আবার একটু ফু দিবেন। প্রিয় ভাই বোন, কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন? 5 বার ফু দিবেন সরিষার তেলে। শেষে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন সরিষার তেলে। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এই তেল কি করবেন? আপনি মালিশ করবেন। এই তেলগুলো কোথায় মালিশ করবেন? ব্যথা জায়গায়। আপনার কোমরে যদি ব্যথা থাকে, ঘাড়ে ব্যথা থাকে, হাতে ব্যথা থাকে, দীর্ঘদিন হয়ে গেছে, কোনো ঔষধেও কাজ হয় না, আপনি নিয়ত করে করে আপনি মালিশ করবেন এই সরিষার তেল। দেখবেন আপনার ঔষধ সেবন করতে হবে না, এই তেলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে যদি আপনি তেল মালিশ করতে পারেন, নিয়ত করে দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন যে সমস্যার জন্য আপনি তেল মালিশ করতেছেন,
দেখবেন অতি দ্রুত সময় সেই ব্যথা ভালো হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।